একজন ধনী লোকের দুইটা ছেলে সন্তান ছিল। বড় ছেলে উচ্চ শিক্ষিত উকিল হয়েছে, সে তার পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে শহরে থাকে। আর ছোট ছেলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে, এখন সে পেশায় একজন কৃষক। সেই ছেলেটা বাবার সাথে গ্রামের বাড়িতেই থাকে। ছোট ছেলেটা পাশের গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে বিয়ে করে বেশ ভালোই সংসার জীবনে মজে আছেন। হঠাৎ একদিন তাদের বাবা ব্রেন স্ট্রোক করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। বাবার দাফন শেষে দুই ভাই বসে কোনো কথা বলছিলেন এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কথার মাঝখানে বড় ভাই বলে বসলেন, শোন, বাবা মৃত্যুর আগে আমাদের দুই ভাইয়ের জন্য জমি জমা ভাগ বাটোয়ারা করে রেখে গেছে। বাবা যখন আমাদের এই সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছে, সেখানে আমরা দুই ভাই আর কোনো কথা বলবো না। এই কথা শুনে ছোট ভাইও আর তেমন কিছু বলে না। বড় ভাই যেটা বলে সেটাই সে মেনে নেয়। বড় ভাইটা আসলে ছোটবেলা থেকেই একটু লোভী প্রকৃতির, আর মিথ্যা কথা বলাতে একদম ওস্তাদ। নামাজ কালাম তার মধ্যে কোনোদিনই কেউ দেখতে পায়নি। এর কিছুদিনের মধ্যেই শহরে বেশ অর্থ কামিয়ে ফেলেছে এবং একটি বাড়ি করে ফেলেছে, শহরে বেশ জমি জমাও করে ফেলেছে। বড় ছেলে যে উকিলের কাজ করে, তারও আল্লাহর রহমতে দুইটা ছেলে সন্তান হয়েছে। তারা বড়ও হয়ে গেছে। বড় হয়ে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ব্যবসায় দাঁড় করিয়ে দিয়েছেন। এখন সেই উকিল সাহেব বৃদ্ধ হয়ে গেছে। উকিল সাহেব তার জমি জমা অনেক আগেই দুই ছেলের নামে ভাগ বাটোয়ারা করে দিয়ে রেখেছে। আর শরীরে এখন তেমন কোনো শক্তি নেই বললেই চলে। এখন শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসেব করে তার সময়গুলো কাটে। উকিল সাহেবের দুই ছেলে এখন কাজের চাপে এতটাই ব্যস্ত যে তার বৃদ্ধ বাবার খোঁজ খবর নেওয়ার মতো সময় তাদের কাছে এখন আর নেই। একদিন সকালবেলা দুই ছেলের চেঁচামেচিতে উকিল সাহেবের ঘুমটা ভেঙে ওঠে। বড় ছেলে তার ছোট ছেলেকে বলছে, বাবার শরীর খারাপ, কখন মারা যায় তার কোনো ঠিক নেই। কবর দেওয়ার কথাটা তো আমাদের ভাবতে হবে নাকি? তোর যেখানে মেইন রোডের পাশে একটা জমি পড়ে আছে, সেখানেই তাকে কবর দেওয়ার কথা ভাবছি। এখন ছোট ছেলে বলে বসলো, কখনোই না, আমি রাস্তার পাশে ফ্ল্যাট করার চিন্তা করেছি, ওখানে আমি আমার বাবাকে কবর দিতে দেব না, বরং তোর যে কফি হাউস করার জন্য একটা ফাঁকা জায়গা রেখেছিলি, সেখানে তুই বাবার কবর দেওয়ার ব্যবস্থা কর। একটা বিষয় নিয়ে বাবাকে কোথায় দাফন করবে সেই কথা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। অথচ তাদের বাবা উকিল সাহেব তখনও জীবিত। তখন বড় ভাই বলল, আমাদের আর কি দোষ বল? বাবা যদি চাচাকে গ্রামের সব জমি জমা না লিখে দিত, তাহলে ওইখানে আমার বাবাকে কবর দেওয়া যেত। উকিল সাহেব দুই ছেলের বাবা দুই ছেলের কথা শুনে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছেন। আসলে উনি এই এতগুলো বছর কাটিয়েছেন শুধু টাকা পয়সা, অর্থ আর লোভ লালসার ভেতর দিয়ে। কখনোই কোনো সময়ের জন্য পরকালের কথা তিনি একটাবারের জন্যও ভাবে নাই। অথচ ছোট ভাইকে ঠকিয়ে বেশিরভাগ জমি জমা তার নামে করে নিয়েও এখন শেষ বয়সে এসে 3.5 হাত জায়গার জমি, তার কবর দেওয়ার জন্য জায়গা, তার দাফনের জায়গা তার কপালে মিলছে না। কি কপাল উকিল সাহেবের, তাই না? আসলে কর্ম ফল ভোগ করায়। গল্পটা কিন্তু একটি শিক্ষণীয় গল্প। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরো সুন্দর সুন্দর কথা, মোটিভেশনাল কথা এবং বাস্তব জীবনের গল্প শুনতে হলে আপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।